সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি এমন একটি সমস্যার সমাধান নিয়ে আসছি যে সমস্যাটা ক্লাস 8, 9, 10 অর্থাৎ জেএসসি এবং এসএসসির জন্য গুরুত্বপূর্ণ টপিক। সেটা হচ্ছে মান নির্ণয়। প্রত্যেক বছরই মান নির্ণয় থেকে কোনো না কোনো অঙ্ক এসএসসি পরীক্ষায় আসে। আগে জেএসসি পরীক্ষায় আসতো, এখন জেএসসি পরীক্ষা নাই, কিন্তু হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা আছে, পরীক্ষায় আসছে। তো আজকে আমাদের বোর্ডে একটা সমস্যা লেখা আছে, এই সমস্যাটা নিয়ে আমরা আলোচনা করব। সমস্যাটি হচ্ছে, যদি x প্লাস 1/x ইজ ইকুয়াল m হয়, তবে আমাদের x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল m টু দি পাওয়ার 4 মাইনাস 4m স্কয়ার প্লাস 2 প্রমাণ করো। মানে প্রমাণ করতে হবে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল m টু দি পাওয়ার 4 মাইনাস 4m স্কয়ার প্লাস 2, যেখানে দেওয়া আছে আমাদেরকে x প্লাস 1/x ইজ ইকুয়াল m। আমরা এই সমস্যাটি দুই ভাবে সমাধান করতে পারি। কয়ভাবে? দুই ভাবে। সেটা হচ্ছে, এইখান থেকে দেওয়া আছে x প্লাস 1/x ইজ ইকুয়াল m, এটাকে বর্গ করব, পুনরায় বর্গ করব, তারপর আমরা এই মানটা পাবো। আবার আরেক ভাবে করা যায়, সেটা হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, এটাকে প্রদত্ত রাশি লিখে তারপরে আমরা এটাকে ভাঙায়, প্রথমে স্কয়ার ভাঙাবো, তারপর ওই স্কয়ারটাকে পুনরায় মৌলিক x এ নিয়ে আসবো। এইভাবে করা যেতে পারে। এখন আমি বর্গ করে দেখাচ্ছি। এইটাকে বর্গ করে, ডাবল বর্গ করে x টু দি পাওয়ার 4 নিয়ে এসে কিভাবে এটা প্রমাণ করা যায়, এইভাবে আমি দেখাচ্ছি। আমাদের দেওয়া আছে হচ্ছে কি সমাধান। দেওয়া আছে কি, দেওয়া আছে x প্লাস 1/x ইজ ইকুয়াল m, x প্লাস 1/x ইজ ইকুয়াল m। তো আমি বলেছি এই সমস্যাটি আমরা সমাধান করব কিভাবে। এই যে দেওয়া আছে যে এই মানটাকে আমরা কি করব, বর্গ করব। ততক্ষণ পর্যন্ত বর্গ করব যতক্ষণ পর্যন্ত আমাদের কি না আসবে, 4 না আসবে। দেখি কি করা যায়, কয়বার বর্গ করতে হয়। আচ্ছা, এটাকে যদি বর্গ করি তাহলে আমাদের হয় x প্লাস 1/x হোল স্কয়ার। বর্গ করলে অবশ্যই উভয় পাশে বর্গ করতে হবে, নয়তো কি হবে না, সমান হবে না। তাহলে আমাদের এই পাশে বর্গ করতে হবে m স্কয়ার। m কে বর্গ করলে কি হয়, m স্কয়ার। আমরা এখানে ভিতরে দুইটা রাশি আছে, একটা হচ্ছে x আর একটা হচ্ছে 1/x। এই দুইটা রাশি যেহেতু আলাদা, তাহলে এখানে আমরা একটা বীজগাণিতিক সূত্র ফেলতে পারি, বর্গের সূত্র। সেই সূত্রটা হচ্ছে, এটা যদি a হয়, এটা যদি b হয়, a প্লাস b হোল স্কয়ার সূত্র। a প্লাস b হোল স্কয়ার সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সূত্রটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটা যদি a হয়, এটা যদি b হয়, এই যে সূত্রটা আছে এই সূত্রের সাথে তুলনা করে আমরা পাই এটা হচ্ছে a, তার মানে হচ্ছে a স্কয়ার, এটা কি x, তার মানে হচ্ছে x স্কয়ার প্লাস এখানে আছে 2 টাইম ab, 2 টাইম ab, তাহলে 2 টা হচ্ছে সূত্রের, আমরা সূত্র 2 টা লিখলাম, এটা হচ্ছে x আর b টা হচ্ছে 1/x ইনটু 1/x। তাহলে 2ab হয়ে গেল আমাদের। তারপর এখানে কি আছে, b স্কয়ার, b টা হচ্ছে কত, 1/x, তাহলে প্লাস 1/x স্কয়ার সমান, আমাদের এখানে তো আর কোনো কিছু নাই, শুধু m স্কয়ার আছে, তার মানে m স্কয়ারটা হয়ে যাবে m স্কয়ার। এখন এখানে দেখি এই রাশিটাকে ছোট বড় করা যায় কিনা একটু দেখি। হ্যাঁ, করা যায়। এখানে x হচ্ছে উপরের সংখ্যা, এর নিচে একটা হর আছে মনে মনে 1, আর এখানে x টা হচ্ছে নিচের সংখ্যা, এটাকে কাটাকাটি করা যায়, x আর x কেটে দিলে 1 থাকে, আর 2 টাইম 1 ইজ ইকুয়াল 2। তাহলে আমরা বলতে পারি x স্কয়ার প্লাস 2 ইনটু 1 সমান হচ্ছে 2 প্লাস 1/x স্কয়ার, 1/x স্কয়ার সমান আমরা লিখতে পারি m স্কয়ার, সরি m স্কয়ার, হ্যাঁ m স্কয়ার পর্যন্ত লিখতে পারি আমরা। তাহলে আমাদের দেখাইতে বলছে, কার মান নির্ণয় করতে বলছে, x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। তার মানে এই 2 টা এখানে রাখা যাবে না, x স্কয়ার প্লাস 1/x স্কয়ারটা থাকবে, কিন্তু 2 টাকে রাখা যাবে না। 2 টা যদি না রাখি তাহলে আমাদের কি করতে হবে, যে কোনো ভাবে এখান থেকে বের করে দিতে হবে। এই বের করে দেওয়ার জন্য এই 2 টাকে সমানের বিপরীত পাশে পাঠিয়ে দেব, আর
আমরা জানি কোন সমীকরণে সমানের বিপরীত পাশে কোনো চিহ্ন মানে সমানের বিপরীত পাশে কোনো চলক বা ধ্রুবককে যদি আমরা পাঠাই, সেক্ষেত্রে পজিটিভ সাইন থাকলে নেগেটিভ সাইন হবে, আর নেগেটিভ সাইন থাকলে বিপরীত পাশে গিয়ে পজিটিভ সাইন হবে। যেহেতু এখানে 2 এর আগে কি সাইন আছে, পজিটিভ চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, তার মানে এখানে গিয়ে কি হবে, সমানের ওই পাশে গিয়ে মাইনাস চিহ্ন হবে। আচ্ছা আমরা দেখি x স্কয়ার প্লাস 1 ওভার x স্কয়ার সমান এই যে পজিটিভ 2 টা আছে, এই 2 টাকে আমরা অপর পাশে পাঠিয়ে দিলাম, তাহলে হলো m স্কয়ার মাইনাস 2। এখন আমাদের মান বের হয়েছে x স্কয়ার প্লাস 1 ওভার x স্কয়ার, কিন্তু আমাদের আছে কত, x টু দি পাওয়ার 4 প্লাস 1 ওভার x টু দি পাওয়ার 4। তার মানে হচ্ছে এই x স্কয়ার কে যদি আমরা আবার পুনরায় বর্গ করি তাহলে আমাদের 4 টা আসে। দেখি আমাদের ফলাফল কোন পর্যন্ত যায়। এটাকে আবার বর্গ করে নিই আমরা। এখানে আমরা শুরুতে লিখে দিতে পারতাম, এখানে বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে। আবার এখানে বর্গ করার পর ওখানে লিখে দিব উভয় পক্ষকে বর্গ করে, x স্কয়ার প্লাস 1 ওভার x স্কয়ার হোল স্কয়ার ইজ ইকুয়াল, যেহেতু এখানে m ছিল এজন্য m স্কয়ার হয়েছে, এখানে কি আছে m স্কয়ার মাইনাস 2, দুইটা মান আছে, তার মানে এখানে আমাদের m স্কয়ার মাইনাস 2 এই দুইটার উপরে কি হবে, স্কয়ার হবে, হোল স্কয়ার। এখন এই যে এখানে কি আছে, এটা হচ্ছে x স্কয়ার আর এটা হচ্ছে 1 ওভার x স্কয়ার, দুইটা আলাদা আলাদা রাশি। এই আলাদা আলাদা লেখার জন্য আমরা কি করতে পারি, এটাকে a ধরে নিলাম আর এটাকে কি ধরে নিলাম, b ধরে নিলাম। তাহলে a আর b যদি হয় এই সূত্রের সাথে তুলনা করে একইভাবে আমরা লিখতে পারি। তাহলে এটা হচ্ছে কত, x স্কয়ার, আর b টা হচ্ছে কত, 1 ওভার x স্কয়ার, আর তাদের উপরে কি আছে, স্কয়ার আছে। তার মানে হচ্ছে এখানে যদি আমরা এই a আর b এর সাথে তুলনা করি তাহলে a হচ্ছে x স্কয়ার, আমরা লিখবো তাহলে x স্কয়ার, তার উপরে হবে স্কয়ার, a স্কয়ার প্লাস 2 টাইম x স্কয়ার ইনটু 1 ওভার x স্কয়ার। ঠিক যেমনটা আমরা শুরুতে করেছিলাম, এখানে x ছিল এই জন্য এখানে x স্কয়ার হয়েছে, যেহেতু এখানে x স্কয়ার আছে তার মানে x স্কয়ার উপর স্কয়ার হবে, এই জন্য আমরা এভাবে লিখলাম। প্লাস এখানে লিখবো যেমন 1 বাই x স্কয়ার ছিল, আর এখানে কত হবে, তাহলে 1 ওভার x স্কয়ার তার উপর স্কয়ার হবে, 1 ওভার x স্কয়ার তার উপর স্কয়ার সমান, এটা a এটা b। তাহলে a আর b, a মাইনাস b এর একটা সূত্র আছে, এরকম যেমন প্লাসের সূত্রটা পড়েছি, মাইনাসের সূত্রটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে এটা যদি a হয় এটা যদি b হয়, এইভাবে লিখবো, মাঝখানে কি আসবে, 2 এর আগে শুধু মাইনাস আসবে, বাকি সূত্রটা একই রকম থাকবে। তাহলে আমরা লিখি m স্কয়ার স্কয়ার মাইনাস 2 টাইম m স্কয়ার 2 প্লাস 2 স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এখন কি লিখতে পারি দেখি, x স্কয়ার স্কয়ার তার মানে হচ্ছে 2 আর 2 গুণ করলে কত হবে, 4 হবে। তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস এখানে যেরকম x আর x কাটা গিয়েছে একই রকম ভাবে x স্কয়ার কাটা যাবে, থাকবে 2, 2 টাইম 1 ইজ ইকুয়াল 2 প্লাস এখানে যেমন x টু দি পাওয়ার 4 হয়েছে, এখানে x 1 ওভার x স্কয়ার হোল স্কয়ার, তার মানে হবে 1 ওভার x টু দি পাওয়ার 4, 1 ওভার x টু দি পাওয়ার 4 সমান m স্কয়ার স্কয়ার। এখানে যেমন x স্কয়ার স্কয়ার সমান x টু দি পাওয়ার 4 হয়েছে, একইভাবে m স্কয়ার স্কয়ার সমান হবে m টু দি পাওয়ার 4 মাইনাস 2 টাইম 2 মানে হচ্ছে 22 ইজ ইকুয়াল 4, 4 m স্কয়ার, 4 m স্কয়ার প্লাস 2 স্কয়ার ইজ ইকুয়াল 4, 4। তাহলে এখন আমাদের প্রায় হয়ে গেছে, খেয়াল করে দেখো এখানে x টু দি পাওয়ার 4 প্লাস 2 প্লাস 1 ওভার x টু দি পাওয়ার 4, অর্থাৎ এই যে আমাদের x টু দি পাওয়ার 4 প্লাস 1 ওভার x টু দি পাওয়ার 4 মান নির্ণয় করতে বলছে, খুব কাছাকাছি চলে এসেছি। এই 2 টা শুধু বাদ দিতে হবে, 2 টাকে বাদ দেওয়ার জন্য কি করতে হবে, এখানে যেরকম এই 2 টাকে সমানের বিপরীত পাশে দিয়েছি, এখানে 2 টাকে সমানের বিপরীত পাশে দিলে আমাদের ওইটা ইনশাআল্লাহ প্রমাণ হয়ে যাবে। আর একটু দেখি আমরা, হ্যাঁ আচ্ছা
তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 1 ওভার x টু দি পাওয়ার 4 সমান লিখলাম m টু দি পাওয়ার 4 মাইনাস 4m স্কয়ার প্লাস 4। এখানে যেহেতু 2 এর আগে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, হ্যাঁ, 2 এর আগে প্লাস চিহ্ন থাকায় এটা সমানই বিপরীত পাশে গেলে কি হবে, মাইনাস চিহ্ন হবে, তাহলে মাইনাস 2। এটা আমাদের প্রমাণ হয়ে গেছে। x টু দি পাওয়ার 4 প্লাস 1 ওভার x টু দি পাওয়ার 4 সমান m টু দি পাওয়ার 4 মাইনাস 4m স্কয়ার প্লাস পজিটিভ 4 থেকে মাইনাস 2 নেগেটিভ 2 বাদ দিলে কি হবে, আমাদের প্লাস 2 থাকবে। দেখো তো আমাদের মিলছে কিনা। m টু দি পাওয়ার 4 মাইনাস 4m স্কয়ার প্লাস 2, m টু দি পাওয়ার 4 মাইনাস 4m স্কয়ার প্লাস 2 কার সমান দেখাইতে বলছে, x টু দি পাওয়ার 4 প্লাস 1 ওভার x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 প্লাস 1 ওভার x টু দি পাওয়ার 4। আমরা কি বের করতে পেরেছি? হ্যাঁ, বের করতে পেরেছি। আশা করি বুঝতে পারছো সবাই। যদি কোথাও বুঝতে না পারো আমাকে কমেন্ট করে জানাবে, আমি ইনশাআল্লাহ সেখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।